মিঠাই, লাভে মানুষকে অনেক কিছু করতে হয়। শ্রী গাড়ি চালিয়ে গেছিল, তুমি বার থেকে গড়িয়ে পড়ে গেছিলে, আমিও ভাঙা বানিয়ে রুদ্রতার সামনে যেতে পারবো। আমি পারবো রুদ্রতাকে মারাতে। সবাই আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। এই না হলে আমাদের নিপা দিদি। সবাই বলো তো, নিপা দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। Jesus holy Christ, ফুল মনোহরা ফ্যামিলি আসছে এসিপি কে আই লাভ ইউ বলতে। ননসেন্স। নিপা দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় গোপাল, জয় গোপাল। বাবা এত লেট করছে কেন কে জানে। ওহ, হ্যাঁ যাচ্ছি তো নিপা দিদি, যাচ্ছি তো। তাড়াতাড়ি চলো। আরে এটা হুইল চেয়ার, রকেট নাকি? চলো চলো, যাচ্ছি তো। ওরে বাবা রে, চলে যাবে, আমি তো আর হেরে হবে। আগে চড়ে চালা হুইল চেয়ার। বাবা রে, এই তো কি হলো, থামলে কেন? বেশ করেছে। কি? হ্যাঁ হ্যাঁ শোন, আমি যাবো কি করে? চলো 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 চলো। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি, এক মিনিট এদিকে এসো। হ্যাঁ হুইল চেয়ারটা এই অবস্থায় গাড়িতে কি করে তুলবো? দাঁড়াও, বেলুনগুলো খুলে দিচ্ছি। না 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 না, একদম না। ছোট গিন্নি ওই হার্ট শেপ বেলুন নিয়েই যাবে। আরে বাবা, তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি রাজীব, কিন্তু আমার মাথায় ঢুকছে না একই গাড়িতে এতজন কি করে। ভাগ্যিস আমি আরেকটা গাড়ি এনেছি। আরে আরে কোনো দরকার ছিল না। শোনো ভাই সোম, তুমি তো সদ্য সদ্য হল্লাপাটি জয়েন করেছো, তাই ব্যাপারটা পুরোপুরি জানো না। এখানে না মিঠাইয়ের গোপাল ব্যাটিং করে, তাই অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। পুরো রুল করে নিয়ে চলে যাবো একদম। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। নিপা দিদি হাজির। এই মিঠাই, এবার একটু দাদাভাইকে ফোন করে দেখো না গো, রুদ্রদা অ্যাকশনে বেরিয়ে গেছে কিনা। এনো এনো ফোনটা নাও। এখন যত তাড়া না রে, তখন মাথায় আসেনি না যে রুদ্রদাকে এরকম ভাবে বললে রুদ্রদা দুঃখ পেয়ে তোর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। সব সময় একটা না একটা বাড়াবাড়ি করবে, আর তার ফল এই হবে। আর এখন আমাদেরকে প্যানিক দিচ্ছে। আচ্ছা দিদিয়া, তুই ওকে এখন আর বকাবকি করিস না। জানিসই তো ওর সারা দুনিয়াটাই সিনেমার মধ্যে। দেখ কোন সিনেমা দেখে এসব শিখেছে। এই নিপা, কোন সিনেমা রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্টপ স্টপ। আমি বরং গুচ্ছবাবুকে একটা ফোন করছি, ফোন করে জানি পুলিশ দাদা ঠিক কোথায় আছে। গোপাল, গোপাল হেলেপ, হেলেপ গোপাল। এই তোমরা একটু বলতে পারছো না? হ্যাঁ কি বুঝলে ভাই সোম? বলো বলো বলো, এই সবাই বলো, গোপাল হেলেপ, গোপাল হেলেপ, গোপাল হেলেপ। স্পিকারে দিলাম। হ্যাঁ হ্যাঁ। আর কতক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? আমি বারবার বলছি রুডি গলবে না, খুব চোটে আছে। না না, চটলেই তো হবে না। ইউ স্টপ পুলিশ দাদা, উই কামিং ফাস্ট ফাস্ট। নিপা দিদিকে রেডি স্টেডি করে নিয়ে যেতে একটু সময় লাগবে নাকি? আমরা আসছি। সবাই না সিদ্ধার্থ মোদক নয়, হ্যাঁ, যে হাঁ করে এরকম এসিপির অফিসের সামনে দাঁড়িয়ে থাকবে। একটু কেন না, তার আদরের ছোট বোন ফার্স্ট প্রপোজালে ইয়েস বলতে পারিনি। রাজীব দা, আমি না নিতে পারছি না। রুডি কিন্তু আমার উপরে খুব চটে আছে। ও ভাবছে যে আমি ওকে ঠকিয়েছি ওই ডক্টর সেজে। সত্যি বাবা, এবার না সত্যি সত্যি বাড়াবাড়ি হয়ে গেছে গো। মিঠাই, তুমি দাদাভাইকে বলো, দরকার হলে এই ভাঙা পা নিয়ে আমি হেঁটে হেঁটে যাবো রুদ্রদার সামনে। রুদ্রদাকে আমি ফিরিয়ে আনবো। খুব খারাপ নিপা, বাজে সিনেমার ডায়লগ ছিল এটা। কেন রে? তুই যখন গাড়ি চালিয়ে গেছিলি রাতুলকে আটকাতে, তখন কোন ডায়লগ বলেছিলি রে? অনেক স্মার্ট ছিল, আমার ডায়লগটা অনেক স্মার্ট। আরে কি হচ্ছেটা কি এখানে? এত ডায়লগ বাজি কেন হচ্ছে জানতে পারি কি? শুনুন, তাড়াতাড়ি ভিতরে যান, স্যার এক্ষুনি বেরোবেন। হারি আপ। শুধু আমি বারবার বলছি এসে কোনো লাভ নেই। কয়েকজন অফিসারদের বলতে শুনলাম যে ওরা রুডি আর ধারাকে নিয়ে অ্যাকশনে বেরোবে এক্ষুনি। আরে ওরা বেরিয়ে যাবে, কোনো লাভ নেই বলছি তো। আমি রাখলাম ফোনটা এবারে। যত সব। সোমদা, সোমদা তাড়াতাড়ি হুইলচেয়ারটা গাড়িতে তোলো। হ্যাঁ তুলছি তুলছি। তাড়াতাড়ি তোলো। বন্ধুগণ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হল্লাপাটি শান্ত অথচ দৃঢ় পদক্ষেপে ছোট গিন্নিকে নিয়ে সাহসে ভর করে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। আস্তে দেখে সাবধান নিপা। তোলো তোলো তোলো, ওকে তোলো তোলো, ওটো 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 ওটো। এই তো পারবে পারবে। পাটা ঢুকি নাও, পাটা ঢুকি নাও। পেছনের গাড়িতে যাই, সব কটা পাগল এক গাড়িতে যাক। চল 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 চল। এই রাজীব, হ্যাঁ বলো। শোনো না, বলো। বলছি তুমি ওদের নিয়ে যাও। হ্যাঁ
মানে? আরে মানে বুঝতে পারছো না, সকাল হচ্ছে দোকানে যেতে হবে না আমাকে, সারাক্ষণ তো নিপাকে নিয়ে পড়েছিলাম, আমাকে ফোন করে নিও। আরে কি মুশকিল, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না সোম। এরকম করে করে আমারও তো অর্ধেক দিন অফিস যাওয়াই হয় না। সে তো হয় না। হ্যাঁ বড় জামাই বাবু চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও জিজু হ্যাঁ। হুইল চেয়ারটা তোলো। হ্যাঁ হুইল চেয়ারটা নাও, না না হুইল চেয়ার তোলো। গোপাল নিপা দিদিকে হ্যাপি করো প্লিজ। জয় গোপাল। ফাস্ট ফাস্ট অফিসার, আমাদের হাতে সময় নেই, কাম অন। ওকে শ্যানলাল স্যার। তুমি ডকের এন্ট্রি পয়েন্টে থাকবে, ধারা তুমি শ্যানলালকে কভার করবে আর আমি ফ্রন্টে থাকবো। ওকে স্যার, বাট আমি সত্যি বলছি গত 3 দিনে ডকিয়ার্ড জোনে কোনো ক্রাইম রিপোর্টেড হয়নি। আমি বলছি তাও আমাদের যেতে হবে। ওকে অফিসার, দরকার পড়লে আমরা ফোর্স বাড়াবো, কিন্তু কোনো রকম কোনো ভুল যাতে না হয়। ওকে সিট কি হয়েছে বলো তো? শ্রী আমাকে ফোন করে আসতে বললো, আসলে আমায় আমার রিসার্চ গাইডের কাছে যাওয়ার কথা ছিল। সো হ্যাপি ইউ কেম রাতুল। মানে আমি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হয়েছেটা কি? পুরো জিনিসটা তোমাকে এক্সপ্লেন করছি। রুডি নিপাকে প্রপোজ করেছে। নিপা কি করেছে? বলেছে আমি ভেবে দেখছি। জাস্ট ইম্যাজিন, মানে অ্যাজ এ ফর কোনো ইন্টারেস্ট নেই। কেন বলেছে? কারণ ও ভেবেছে রুডি ওকে আবার প্রপোজ করতে আসবে, ওকে মানাবে। কোনো সিনেমায় দেখেছে 100%। আরে সিটি রিল্যাক্স, এটা তো নিপা, ও তো এরকম ভাববেই। দাঁড়াও, আমি কথা বলছি। এই রাতুল শোনো না, আমি না মারধর খেতে খেতে বেঁচেছি। ওই নিপার জন্য আমি মার্ডার হয়ে যেতাম। যে কি করবো আমার মাথায় কিচ্ছু আসছে না রাতুল। যা করবে তুমি করবে, এবারে তোমাকে পুরো সিচুয়েশনটা সামলাতে হবে। রুদ্রদা, রুদ্রদা একটা বেলুনওয়ালা গাড়ি, আমি শিওর এটা নিপা। গেট রেডি অফিসার্স। রাতুল সামলাও, টেক ওভার রাতুল প্লিজ। আমাদের এখনই বেরোতে হবে, কাম অন ফাস্ট। রুডিদা বলছি একটু দাঁড়িয়ে যাও না, নিপা কিছু বলতে চায় তোমাকে, প্লিজ। রাতুল, আমাদের অন্য কোনো কথা শোনার সময় নেই। ওকে আমাদের এখনই বেরোতে হবে, মিশনে যেতে হবে আমাদের, কাম অন ফাস্ট। রাতুল বিশ্বাস করো, আমাদের কোনো ইম্পর্টেন্ট মিশন নেই। তাই নাকি? আসলে আমরা ভুলে গেছি আমরা কে। আমি একজন এসিপি, আর এটাই আমার একমাত্র পরিচয়। ওকে রুদ্রদা, আমি আনসার নিয়ে এসেছি। আমার ভাবা হয়ে গেছে রুদ্রদা। এদিকে শোনো, এদিকে শোনো। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? নিপা দিদিকে দেখো কি সুন্দর সেজে এসেছে না, ইয়েস বলবে বলে। পুলিশ দাদা তো বিয়ের কথাই বলেছিল, তাই না? তুমি তোমার মুখটা বন্ধ রাখো, রুডির মুখটা দেখো একবার। রুদ্রদা তো কিছুই বলছে না রে। ওকে আবার ভাবতে শুরু করলো নাকি? সেটাই স্বাভাবিক নয় কি? ও পুলিশ দাদা, নিপা দিদি তো মন ঠিক করেই রেখেছিল আগের থেকে। মিঠাই আর একটাও কথা নয় এখানে। আর নিপা, এসব কি কাণ্ড হচ্ছে? হার্ট শেপ, বেলুন, এসবের মানে কি?
এটা একটা অফিস, তাও আবার এসিপির অফিস। এই অফিসে বেলুন টেলুন নিয়ে কেউ আসে না। আর রাতুল, রাজীব, তোমরা এবার কি বলো তো, নিপাকে এসব অ্যালাউ করলে কি করে? আর এই সিডের কথা আমি ছেড়েই দিলাম। সিড আর মিঠাই দুজনে মিলে একটা বুড়ো সাইক্রেটিস্ট সেজে আমার মতো মানুষকেও ভুল ডিরেকশনে নিয়ে গেছে। সব ইয়ার কি হচ্ছে নাকি? আরে বাবা, এ তো পারদ সাংঘাতিক চড়ে আছে মনে হচ্ছে। ও ছোট গিন্নি, আজকে চলো এখান থেকে অন্য দিন হবে। কি চলো চলো, না 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 নিপা, ফিরে গেলে হবে না, আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে তোমাকে। সিদ্ধান্ত নিতে হবে মানে রাতুল? কি সিদ্ধান্ত নেবে ও এখন? তুমি দেখতে পাচ্ছ না রুদ্রদা কতটা রেগে আছে? হ্যাঁ, রুদ্রদাই বা নিপারি ছেলে মানুষটা কেন টলারেট করবে বলো তো? আরে এসো না। চলো চলো নিপা, come on। নিপা দিদি, তুমি কানটা ধরো। আরে বাবা, গান ধরলেই তো হেপি হয়ে যাবে পুলিশ দাদা, মনে নেই আগের বার? গান ধরো, গান ধরে একটা গান ধরো। Yes, Nipa, yes, come on, you have to do it, come on। চলো। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाह ले लो, कसम चाह ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तो सनम, बहुत प्यार करते हैं तो सनम। কি করছো এইসব? সব কি হচ্ছে বলো তো? গান গিয়ে কি হবে? লাভ, লাভ হবে যেরকম আমাদের দুজনে হয়েছে ওই রকম, দেখোই না কি হয়। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाह ले लो, कसम चाह ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। আরে স্যার, রুদ্রদা এই যে অনেক হয়েছে, এবার গাড়িতে ওঠো সবাই। এই যে তোমার লাভ, দেখো।
নিপা দিদি কষ্ট পেও না, পুলিশ দাদা আসবে, ঠিক ফিরে আসবে। শুধু শুধু কেন ওকে ফলস অফ দিচ্ছ তুমি? হ্যাঁ, এই যে চলো প্লিজ, আই ক্যান্ট ওয়েট এনিমোর, কাম অন। I'm in love. Will you marry me? Say yes, Rudrada, say yes. Say yes, Rudrada. Say yes. Say yes, say yes. Say yes, say yes. Say yes. ইয়েস। बहुत प्यार करते हैं, बहुत प्यार करते हैं तुमको सनम। बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। She notice love. I say love. Love এ সব কিছু হয়। बहुत प्यार करते हैं तुमको सनम। কেডে আবিরাজ একটু গরম গরম চা কর দেখি, বেশ কড়া করে। আমি একটু সিঙ্গারা আনতে দেব। সিঙ্গারা আনতে দেবে? হ্যাঁ। না না, বাইরের ভাজাভুজি খেতে হবে না, আমি নিমকি ভাজছি। সমু কোনোদিন কিছু খেতে চায় না, আজ মুখ ফুটে বলেছে, তাই নিমকি ভাজবো। মা, আমি কিন্তু অল্প ভাজবো, বাড়িতে তো কারোর কোনো পাত্তা নেই। পাত্তা নেই মানে? সে আবার কি? মিঠাই কোথায়? আরে সে তো সকাল সকাল একবার দোকানে গিয়েছিল, এখন তো দোকানে নেই। না গিন্নি, আমি দেখতে পাচ্ছি এই পাহাড় থেকে ফেরার পর মেয়েটার বড় হাত পা বেড়েছে। আহা, কোথাও তো যায় না বাইরে মেয়েটা, একটু গেছে না হয়। তোমরা তো সবাই মিলে ওকে খাটিয়ে খাটিয়ে মারো। দেখলি তো খুকি, আপনি ফোঁস করে উঠল। বাবা, মা না বললেও তুমি এটা বলতে। কিন্তু বাবা, এই বাড়িতে কিছু একটা ঘটছে যেটা আমরা কেউ জানতে পারছি না। হ্যাঁ গো উমা, নিপা দেখো এই পা ভাঙা অবস্থায় বাড়ির থেকে বেরিয়েছে, হুইল চেয়ারে করে। কি কাণ্ড হচ্ছে বলো তো? হ্যাঁ সেরেছে। না না, কোনো কাণ্ড হয়নি তো। নিপা বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল, তাই সবাই মিলে বেরোলো।
ঠিক আছে বেরিয়েছে, সে সকালবেলায় বেরিয়েছে, সন্ধে হতে যাচ্ছে, কোনো বাড়ি ফিরবে না। হ্যাঁ নন্দা আছে, নিপা আছে, আরে ওরা শপিং করা শুরু করলে কি হয় জানো না। তুই বুঝতে পারছিস না সোম? একটু চা খাও। ঠিক আছে আনছি। ভাই যত তাড়াতাড়ি হয় মিঠাইকে নিয়ে বাড়ি ঢোক, এবার সন্দেহ বাড়ছে এদিকে। তুমি কি কাউকে সাবধান করছো সোম দাদা? হ্যাঁ হ্যাঁ সাবধান কাকে করবো? না না, সবাই মিলে শপিং এ গেছে, চলে আসবে চলে আসবে। ওমা মিঠাই নেই বাড়িতে? এই এলেন একজন, সব কাজে এখন ছেলের বউকে না পেলে চোখে অন্ধকার দেখে। আরে বাবা, ওরা সবাই কেনাকাটা করতে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই নিমকি খাবি বলেছিলি, তোর জন্য বানাচ্ছি। না না, আসলে একটা ঘোষণা করার ছিল। ঘোষণা? কিসের ঘোষণা? বাবা আমি ঠিক করেছি এখন থেকে সোম আর মিঠাই আমাদের ব্যবসার একটা অংশ পাবে। মানে আমার অমুর সাথে কথা হয়ে গেছে, অমু রাজি আছে। এছাড়াও একটা ধরো মাস গেলে একটা স্যালারি ড্র করবে, কেমন হয় বাবা? হরদা, আমি তো মানে ভাবতেই পারছি না, আমরা ঠিক শুনছি তো? কেন রে? আমায় কি তোদের এতটাই অমানবিক বলে মনে হয় যে ওদের খাটনিটা আমার চোখে পড়বে না? কি সোম, খুশি তো? এসবের কোনো দরকার নেই বড়বাবু। আগে মনে হতো বঞ্চিত হচ্ছি, কিন্তু এখন আর মনেই হয় না। আমার মনে হয় যা পাচ্ছি সেটাই অনেক। সোম, সোম দাদা, সোম দাদা।